হ্যালো বন্ধুরা, আজকে এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করতে চলেছি যে এই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 1 লক্ষেরও বেশি। বিয়ের জন্য ছেলে খুঁজে না পাওয়ায় থেকে যেতে হয় সারা জীবন অবিবাহিতই। এই মহাসাগরীয় দেশটি জনসংখ্যা প্রায় 2 কোটিরও বেশি। এই কুইন্সল্যান্ডের জনসংখ্যা 2 কোটির বেশি হলেও এখানে নারীর সংখ্যা অধিক পরিমাণ। তাই এখানে বিয়ের জন্য ছেলে খুঁজে পাওয়া বড়ই মুশকিল। এই দেশটি ওশেনিয়ার দ্বীপ হলেও এই দেশে অনেক খনিজ সম্পদ মজুত রয়েছে। এই খনিজ সম্পদ উত্তোলনের কাজে পাকিস্তান, আফগানিস্তান এদের অনেক অবদান রয়েছে। শুধু তাই নয়, এই দেশেও বসবাস করে অনেক মুসলিম। এটি সামুদ্রিক দেশ হলেও এটি অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত। এখানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। আরও বড় বড় স্টেডিয়াম, খেলার মাঠ রয়েছে এই দেশে। ফুটবল থেকে শুরু করে ক্রিকেট সব কিছুই খেলা হয় এই দেশে। খ্রিস্টান দেশ হলেও 1960 সালে একটি তৈরি হয়েছিল একটি মসজিদ। সেই মসজিদে ঈদের নামাজ সহ তাবলিগ জামাতের মিনি ইজতেমা হয়ে থাকে। বড় বড় শহর থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্য, নদী, বন্দর ও সামুদ্রিক দিক দিয়ে অনেক সুন্দর এই দেশটি। এখানে লেখাপড়া করার পাশাপাশি 18 বছরের উপরে হলেই এখানে জব করতে হবে, এটা বাধ্যতামূলক এই দেশে। সবথেকে মজার বিষয় হলো এই দেশের পাসপোর্ট এতটাই শক্তিশালী যে 109টি দেশ বিনা ভিসায় ভ্রমণ করা যায়। আমরা যেমন বাসে বা বিভিন্ন জায়গায় চলাফেরা করতে গেলে বিভিন্ন হইহল্লা করে থাকি, কিন্তু এই দেশে ভিন্ন রকম। এই দেশে আপনি বাসে বা যেখানেই যাবেন না কেন, বই পড়তে পড়তে যাওয়া হয় এই দেশের মানুষের এটি চরিত্র। এই সামুদ্রিক দ্বীপে প্রথম ঘাঁটি গেড়েছিল এখানকার আদিবাসী জাতিগুলো। সেখান থেকেই শুরু হয়েছিল এই দেশটির শুভ সূচনা। এখানকার মানুষের জীবনযাত্রার মান এতটাই উন্নত যে বিশ্বের ভিতরে 3য় স্থান দখল করেছে এই দেশটি। এখানে সামুদ্রিক মাছের বাজার থেকে শুরু করে সব ধরনের গ্রামগঞ্জের বাজার পর্যন্ত পাবেন আপনি। এই কারণেই এই দেশে পর্যটকদের আনাগোনা বেশি হয়ে থাকে। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসে এই দেশে। তবে একটি মজার বিষয় চোখে পড়েছে, সেটি হচ্ছে এই দেশের যে কোনো জিনিসের মূল্য একটু বেশি। এখানকার প্রায় মানুষই শিক্ষিত। এখানকার মানুষের শিক্ষার হার প্রায় 99%। এই ওশেনিয়া দ্বীপের মেয়েরা অনেক সুন্দরী হয়ে থাকে, আর এদের নাচ গান বিশ্বের ভিতরে অন্যতম। এই দেশটির মেয়েদের বিয়ের জন্য পাত্র খুঁজে বেড়াতে হয় নিজেকেই, সঁপে দিতে হয় বিয়ের জন্য পুরুষের কাছে নিজেকেই। সামুদ্রিক মাছ থেকে শুরু করে উট, পশু পাখি অনেক কিছুই রয়েছে। এই দেশে অনেক বড় বড় মরুভূমি রয়েছে, সেখানে অনেক উট পালন করা হয়। সেসব উট সৌদি আরব, দুবাই, কাতার এসব দেশে রপ্তানি করা হয় বলে জানা গেছে।